নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বে সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে। নির্ভার চিত্রে ঠোঁটে শীষ বাজাতে বাজাতে কোরআন অপকৃষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা। কেউ কেউ অপূর্ব পালকে মানসিক রোগী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছেন। পূর্বেও অনেক ইসলাম অবমাননাকারীকে মানসিক রোগী বলে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। কথা হলো, একজন মানসিক রোগী কিভাবে দেশের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যেতে পারে? তাছাড়া মানসিক রোগীরা কেনই বা বারবার ইসলাম ধর্মের উপরে আক্রমণ করে? মনে রাখতে হবে, ক্লাসে হাদিসের উচ্চারণ আনায় উক্ত বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে ইতিপূর্বেই বহিষ্কার করা হয়েছে। অথচ কোরআন অবমাননার ঘটনা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত তারা অপূর্ব পালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই ঘটনায় দায় এড়াতে পারে না। এমন কুলাঙ্গার ছাত্রকে প্রশ্রয় দেওয়ার অপরাধে তাদেরকে ক্ষমা চাইতে হবে। এদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলামিক বিরোধী এজেন্ট নিয়ে কাজ করে। ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। অপূর্ব পাল যা করেছে এটা ধর্মীয় দান্দা বাঁধানোর সুস্পষ্ট উস্কানি। আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই। পাশাপাশি সরকারের প্রতি আমাদের দাবি, অবিলম্বে ধর্ম অবমাননার বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।